নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব একদম অল্প সময়ে হাতের কাছে থাকা দুই একটা মশলা দিয়ে চটপটা আলুর একটা রেসিপি, যেটা নাকি গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুই একদম জমে যাবে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি আগের থেকে আলু সিদ্ধ করে রেখেছি। এবার আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। সবকটা আলুর গায়ের থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। কাঁচা আলু দিয়ে তো অনেক রকম আলুর রেসিপি তৈরি করেছেন, তবে একবার ঠিক এই পদ্ধতিতে সেদ্ধ আলু দিয়ে রেসিপিটি তৈরি করে দেখুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ মুখের থেকে যাবে না। আলুগুলোকে বেশ একটু হাত দিয়ে ভেঙে নেব, যেহেতু সিদ্ধ, আর একদম গুঁড়ো গুঁড়ো করব না, একটু বেশ বড় বড় টুকরো থাকবে সেইভাবে আলুগুলোকে ভেঙে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রেসিপিটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব। ফোড়ন দিচ্ছি ছোটো চামচের 1 চামচ পরিমাণ কালো সর্ষে, শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণ সাদা জিরে, তেজপাতা। অবশ্যই সাদা জিরে আর সর্ষেটা ফোড়ন দেবেন। ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিলে তো চারদিকে ছিটবে, এইভাবে যদি একটু হলুদ বা লবণ দিয়ে দেওয়া হয় আর সর্ষেটা চারদিকে ছিটবে না। ফোড়নটাকে ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ পরিমাণ হিং। রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ তৈরি করব, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। তবে নিরামিষের যে এত টেস্ট, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। গ্যাসের ফ্লেম তো লোতে আছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তেলের মধ্যে এইভাবে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলে পরে এত দারুণ একটা কালার আসবে, দেখা মাত্রই সকলের জিভের থেকে জল পড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা। আদার পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি। আদাটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে ঠিক এইভাবেই ভেজে নেব, গ্যাসের ফ্লেম লোতে রেখে। কাঁচা লঙ্কা আর আদার একটা সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেসন। 1 চামচ পরিমাণ বেসন দিলেই যথেষ্ট। বেসনটাকে তেলের মধ্যে সব কিছুর সাথে ভালো করে ভেজে নেব। বেসনের থেকে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। বেসনটা দেওয়ার সাথে সাথে তেলটা বেশ ফেনা ফেনা মতন হয়ে যাবে, কোনো রকম চিন্তার কারণ নেই। যখন ভাজা হবে তখন দেখবেন ফেনাটা কমে যাবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, হাতের তালুতে একটু ঘষে নিয়েছি। অবশ্যই এই কটা উপকরণ দেবেন। এবার দিয়ে দেব পেস্ট করে নেওয়া টমেটো। এইখানে আমি 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। বেশ একটু টক টক হবে, সেই কারণে টমেটোর পরিমাণটা বেশি ব্যবহার করেছি। আপনারা চাইলে টক দইও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তার সাথেই দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব, আর মশলাটা যেন পুড়ে না যায় সেই কারণে দিয়ে দেব জল। জলটা দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে ভালো করে কষিয়ে নেব। দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে মিশিয়ে নিয়ে এবার মশলাটা কষানো হতে থাক। আর এই সময় এত সুন্দর একটা গন্ধ বেরোয়, চারদিক ম করে। আরেকটু লবণের প্রয়োজন, সেই কারণে আরেকটু পরিমাণ লবণ ব্যবহার করেছে। লবণটাকে মিশিয়ে নিয়েছে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। আস্তে আস্তে মশলাটার কালারটা কত সুন্দর আসছে দেখাই যাচ্ছে। ওপরে এখনও তেল ছাড়েনি, মশলাটা আরেকটু কষানো হবে। এবার দেখা যাচ্ছে ওপরে সম্পূর্ণভাবে তেল ভাসছে আর মশলার থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল, আর কোনো রকম মশলা আমি এতে ব্যবহার করব না। দেখাই গেল হাতের কাছে থাকা সামান্য পরিমাণ মশলা ব্যবহার করে কত সুন্দর রেসিপি তৈরি হচ্ছে। দিয়ে দিচ্ছি আরও 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা।
তারপর দিচ্ছি ওই যে ভেঙে রেখেছিলাম আলুগুলো, সেই আলু। মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতন মশলাটা আলুর সাথে কষিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। মশলার সাথে আলুটা ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতে রেখে উষ্ণ গরম জল। জলের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। আর জলের পরিমাণটা একটুখানি বেশি দেব, কারণ আলু তো জলটা অনেকটাই টেনে যাবে। বেশ একটু গ্রেভি থাকবে, সেই পর্যায়ে নামাতে হবে। ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব। দেখাই গেল যে কত চট জলদি রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ আনন্দিত হব, কারণ আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। দেখাই যাচ্ছে যে কতখানি ঝোল রয়েছে। এত ঝোল কিন্তু থাকবে না, কারণ এটা যখন ঠান্ডা হবে অর্ধেকের বেশি বসে যাবে, সেই কারণেই জলটা একটু বেশি দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেব। আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেব একদম সামান্য একটু চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে তারপরে 1.5 থেকে 2 মিনিট মতন ফুটিয়ে গ্যাসটা অফ করে দেব। দেখাই যাচ্ছে কত ঝোল ছিল আর কতটা টেনে গেছে। গ্যাস অফ করে দিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছে গাওয়া ঘি 2 চা চামচ পরিমাণ। ঘিটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। যে কোনো দিন যে কোনো সময় একদম অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, বা বাড়িতে অতিথি আসলে তাদের খাওয়াবেন, মুখের থেকে স্বাদ যাবে না। ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, তারপর ঢাকনাটাকে সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিলাম। এবার একটা পাত্রে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব একটা স্পেশাল মশলা ব্যবহার করে কাতলা মাছের অসাধারণ একটা রেসিপি। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা মাছের ঝোল পাওয়া যায়, অন্য আর কিছুই লাগবে না সাথে। রেসিপিটা আপনারা যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারবেন। টেস্ট কিন্তু প্রত্যেকটা মাছেই লাগবে, একদম মুখে লেগে থাকার মতন। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটা তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি কাতলা মাছ, আর মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার মাছগুলোর গায়ে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে 10 মিনিট মতন রেস্টে রেখে দেব। মাছগুলোর 2 পিঠই হাত দিয়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেবার পরে 10 মিনিট মতন এইভাবে রেখে দেব। অন্যদিকে একটা ছোট আমি কাচের বাটি নিয়েছি, তার মধ্যে দিয়েছি জল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, দেব 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চামচের সাহায্যে ভালো করে মশলাটাকে জলের মধ্যে মিশিয়ে রেখে দেব। এইভাবে যদি মশলা গুলে জলে রেখে দেওয়া হয়, ঠিক যেমন বাটা মশলা টেস্টটা পাওয়া যায়, এটাতেও সেটা পাওয়া যায়। এইখানে 10 মিনিট মতন মাছটা তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আস্তে করে একটা একটা করে মাছ গরম তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথমে তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে, এই যে মাছটা এখন তেলের মধ্যে দিচ্ছি,
দেওয়ার সাথে সাথেই তেলটা চারদিকে ছিটতো কড়াইয়ের। এই যে হলুদটা দেওয়া হলো এর জন্য তেল আর চারদিকে ছিটবে না। ভালোভাবে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। একবারেই সব মাছগুলো দিয়ে দিয়েছি। নিচের পিঠটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে যখন হালকা বেশ একটু লাল লাল হবে তখন উল্টে দিতে হবে উপরের পিঠটা হবার জন্য। মাছের নিচের পিঠটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে এবার উল্টে দেব প্রত্যেকটা মাছকেই ওপরের পিঠটা হবার জন্য। আর মাছ ভাজার সময় একটা কথা সবসময়ই খেয়াল রাখবেন, তেলটা যেন ভালো করে গরম করতে হবে। তেল যদি গরম না হয় তাহলে কিন্তু মাছ উল্টাবার সময় ভেঙে চলে যাবে। দুই পিঠই খুব সুন্দরভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তেল ছেঁকে কড়াইয়ের একটু সাইডে রেখে দেবো খুন্তির উপরে। তারপরে তেলটা যখন গড়িয়ে যাবে সব মাছগুলোকে তুলে নেব। কড়াইয়ের থেকে মাছ ভাজাগুলো তুলে নিয়েছি আর বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু। এইখানে আপনারা হাতের কাছে যদি অন্য কোনো সবজি থাকে সেগুলো দিতে পারেন। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আর আলুর মধ্যে লবণ আর হলুদ কোনোটাই ব্যবহার করিনি, কারণ তেলের মধ্যেই তো লবণ আর হলুদ রয়েছে, এতেই কিন্তু আলুর মধ্যে লবণটা চলে যাবে। নিচের দিকটা বেশ লাল লাল হয়ে গেছে ভাজাতে, এবার উল্টে দিচ্ছি আলুগুলোকে অন্য পিঠটা হবার জন্য। এইভাবে এপিট ওপিট করে পুরো লাল লাল করে আলুগুলোকে ভাজবো। আর আলু এমনভাবে ভাজতে হবে অর্ধেকের বেশি এই ভাজাতে সিদ্ধ হয়ে যায়। আলু ভাজা হয়ে গেছে আর কালারটা কত সুন্দর লাগছে। এবার তেল ছেঁকে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1 চা চামচ সাদা জিরে, একটা তেজপাতা। ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। আর একটা কথা, মাছ ভাজার সময় একটু বেশি করে তেল দেবেন যেন সম্পূর্ণ রান্নাটা হয়ে যায়। এতে মাছের ঝোলের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এইভাবে তেলের মধ্যে যদি কাঁচা লঙ্কাটা বেশ ভেজে নেওয়া হয় দারুণ একটা গন্ধ আসে। আর হলুদটা যে দিয়েছি সেই কারণে লঙ্কার বীজ বা লঙ্কা চারদিকে ফেটে যাবে না। দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। যদি আপনারা চান যে পেঁয়াজটা বাদ দেবেন, অবশ্যই পেঁয়াজ ছাড়া যেইভাবে আমি তৈরি করব সমস্ত উপকরণগুলো দেবেন, তবে পেঁয়াজ রসুন ছাড়া। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়েছে, বেশ একটা হালকা কালার এসছে। এই সময় দিয়ে দিচ্ছে 1 চা চামচ রসুনের পেস্ট। পেঁয়াজের সাথে রসুনের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। আর যতক্ষণ পর্যন্ত রসুনের একটা কাঁচা গন্ধটা যে থাকে সেটা না যায় সেই পর্যন্ত ভেজে নেব। তেলের থেকে পেঁয়াজ আর রসুনের সুন্দর একটা ভাজা গন্ধ আসছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট। আদার পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আলাদা আলাদাভাবে যদি আমরা মশলাগুলো রান্নায় ব্যবহার করি এতে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, কারণ প্রত্যেকটা মশলারই ভিন্ন ভিন্ন গন্ধ। পেঁয়াজ আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। বীজটাকে বাদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাওয়া পর্যন্ত এইটাকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভেজে নেব। 3-4 মিনিট মতন ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওই যে জলের মধ্যে মশলাগুলো আমি গুলে রেখেছিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সেই গুলে নেওয়া জলটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে সমস্ত মশলা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটাকে মিশিয়ে নেব। প্রথমে একটু গ্যাসের ফ্লেম হাই করে দেব, তারপরে মিডিয়াম টু লো করে দিয়ে মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানো হতে থাক। গ্যাসের অন্য ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ সাদা জিরে, 1 চা চামচ কালো সর্ষে। গ্যাসের ফ্লেম লোতে রেখে জিরে আর কালো সর্ষেটা ভালো করে ভেজে নেব। মাছের ঝোল তো অনেক রকমভাবেই তৈরি করেছেন, ঠিক এই পদ্ধতিতে একবার তৈরি করে খেয়ে দেখবেন,
তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল বা কতটা খারাপ লেগেছিল। অবশ্যই কিন্তু জানাবেন। মশলাগুলো চটপট হয়ে ফুটছে আর সুন্দর আস্তে আস্তে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই থাকবে, না হলে পুড়ে যাবে। যখন দেখবেন যে একটা কালার চলে এসছে গায়ে হালকা, তখনই গ্যাস অফ করে দিয়ে নাবিয়ে নিতে হবে। আমি একটা থেতনির মধ্যে মশলাটাকে ঢেলে নেব। এখানে মশলার থেকে তেল ছাড়ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব। এইটা গুঁড়ো করতে একদমই বেশি সময় লাগে না। সামান্য একটু থেতনি দিয়ে থেতো করলেই সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়, কারণ এটা তো ভাজা হয়েছে, সেটা করকরে আছে। সেই কারণেই একদম 1.5 থেকে 2 মিনিটের মধ্যে মশলাটা গুঁড়ো হয়ে যায়। মশলা একদম গুঁড়ো হয়ে গেছে, এটা এখানে থাক। অন্যদিকে এইখানে সম্পূর্ণভাবে মশলাটা কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল ছাড়ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল, গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে। জলের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ বেশ একটু পাতলা ঝোল থাকবে। সেই ঝোল দিয়েই মাছ ছাড়াই ভাত খাওয়া হয়ে যাবে, এতটা টেস্টি হয় ঝোলটা খেতে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। খুন্তি দিয়ে ঝোলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর 2 থেকে 3 মিনিট মতন টকবক করে ঝোলটা ফুটবে। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ ঝোলটা আলুর সাথে হবার পরে চেক করে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হলো কিনা। আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ঝোলের মধ্যে মাছটা দেওয়ার পরে ওই যে জিরে আর সর্ষে গুঁড়ো করে রেখেছিলাম, সেই সম্পূর্ণ গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেব। মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা বেশি বা কম ব্যবহার করতে হবে। আর এই মশলাটা যদি একটু বেশি ব্যবহার করা হয় তাহলে টেস্টটা ভীষণ ভালো হয়। ভালো করে গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম লো করে দেব, একটা ঢাকনা চাপা দিয়ে দেব, কারণ পুরো ঝোলটা বা মাছের মধ্যে মশলাটা গন্ধটা যাবে। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব, কারণ আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। ঢাকনা তো চাপা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট মতন ফুটিয়ে নেব। তারপরে ঢাকনাটাকে সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। দেখাই যাচ্ছে যে কত পাতলা ঝোল রয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু বসে যাবে, তবে এরকম পাতলা ঝোল কিন্তু রাখতে হবে। এর মধ্যে আর কোনো রকম গরম মশলা বা ঘি বা অন্য কোনো মশলা কিচ্ছু ব্যবহার করব না। গ্যাসটা অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি, একটা ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে ফিরে এসে সম্পূর্ণ লুকটা মাছের ঝোলের দেখিয়ে দিচ্ছি যে কতটা দারুণ হয়েছে। দেখা মাত্রই ছোট থেকে বড় সকলের খিদে পেয়ে যাবে। এবার একটা পাত্রে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।